কেউ কেউ যখন বলেন যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গোছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে। দুর্বৃত্তরা আজকে নানা দিক থেকে পালিয়ে গিয়ে বাজে বাজে আওয়াজ করে। শেখ হাসিনা বলছেন যে বর্তমান যে সরকার সে আর এক পাশের ফ্যাসিস্ট দিচ্ছে না, কারণ উনি লুটপাটের যে স্বাদ পেয়েছেন, টাকা আত্মসাতের যে স্বাদ পেয়েছেন, নিজেদের লোকদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর যে তিনি কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচি, সেই স্বর্গ তিনি ফিরে পেতে চান। এই কারণেই তিনি বলছেন, কোথায় পার্শ্ববর্তী দেশ থেকে নাকি তিনি বলেছেন যে বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা তাকে হত্যা করলো গোপালগঞ্জ। তাদের নেতা জিলানি সহ যাচ্ছিল নিজ বাড়িতে, গোপালগঞ্জ শহরের কাছে হত্যা করে তাদেরকে, হত্যাকারীদেরকে পুলিশ অনেককেই পারেনি, কিছু গ্রেফতার করেছে। এই কথা ছাত্রলীগের এক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছে। শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই, পলাতক অবস্থায় আছে। তার এলাকা গোপালগঞ্জ, তার বাড়ি, সেইখানে একটি শান্তিপূর্ণ কি বলে শোভাযাত্রা, শান্তিপূর্ণ একটি কবর জিয়ারতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছে লোকজন, সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হলো। তিনি বলছেন যে কারা গ্রেফতার করছে তাদের লিস্ট করো, অতীতের লিস্ট করো। তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার, বা আমরা বলতে পারি গডফাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। কিন্তু তোমার যুবলীগ ছাত্রলীগকে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করলো, যে এলাকায় আপনার বাড়ি। আপনি যদি সত্যিকারে এই দেশের রাজনীতিবিদ হতেন, নেতা হতেন রাজনৈতিক দলে, তাহলে আপনি এই কথা বলতেন না। আপনি বলতেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হওয়া। এই হচ্ছে গত স্বৈরাচার। এরা ডেঙ্গুতে মানুষ মারা যাবে সেই নিয়ে তাদের কোনো দরকার, সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা। করোনায় মানুষ মারা যাচ্ছে, তিনি অত্যন্ত নিরাপদ অবস্থায় গণভবনের মধ্যে অবস্থান করছেন। এদিকে শত শত হাজার হাজার লোক মারা যাচ্ছে।